আর এবার যেদিকে নজর রাখছি, শতাধিক মানুষকে পথকুকুরের কামড়, আতঙ্কিত ক্যানিংয়ের গার্লস স্কুল পাড়া। রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন মানুষ, প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন তারা। কাল রাত্রে 8টার সময় আমি গার্লস স্কুল পাড়া দিয়ে একটি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলাম। কুকুরটা আমার পিছন দিয়ে গলি দিয়ে আসলো, আসতে প্রায় 10 হাত মতো দূর থেকে ছুটতে আসলো, এসে কয়েক সেকেন্ডের মধ্যে কামড়ালো, কামড়িয়ে পালিয়ে গেল। কুকুরটা একটা সাদা কুকুর, মেয়ে কুকুর। এটা কি শুধু আপনার একার কামড়েছে? না, কালকে রাত্রে কোনো আশেপাশে দোকানদার 4 জনকে কামড়িয়েছে। এর আগেও কি কাউকে কামড়েছে? হ্যাঁ, এর আগেও কামড়িয়েছে। আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসা করলাম, বলছে এটা প্রায় 100 লোকের কামড়িয়েছে। কথা বলবো, প্রসেনজিৎ রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রসেনজিৎ, কুকুরের আতঙ্কে কার্যত গৃহবন্দী ক্যানিংয়ের গার্লসপাড়া স্কুলের বাসিন্দারা। দেখো, এমনই কিন্তু অভিযোগ এলাকার বাসিন্দাদের এবং ক্যানিং এর এই গার্লস স্কুল পাড়ায় সেখানে একটি কুকুর বলা যেতে পারে প্রায় শখানেক মানে বাড়ির লোককে কিন্তু কামড়ে দিয়েছে। এবং এখানে যারা প্রতিবেশীরা আছে তারা জানাচ্ছে যে প্রায় সময় কিন্তু এই কুকুর উৎপাত করছে, এমনকি বাড়ির সেই দরজা পর্যন্ত খুলে রাখা যাচ্ছে না, বাড়ির মধ্যে এসে কিন্তু কামড় দিচ্ছে। এবং এই পথ কুকুরকে কিন্তু প্রশাসনকে অনেকবারই কিন্তু নজরে নিয়ে এসছে, প্রশাসন যদি একে নিয়ে চলে যায় বা বন দপ্তর থেকে এই কুকুরকে নিয়ে চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত সেই কুকুরকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং এই বিষয়ে কিন্তু আমরা বন দপ্তরের কাছে আমরা কিন্তু জানার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ফোনে কিন্তু তারা কোনো রিসিভ করেনি। তবে এই বিষয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে এই কুকুর একাধিক মানুষকে কিন্তু কামড় দিচ্ছে এবং তাতে ক্ষতি হচ্ছে। এবং ক্যানিং হসপিটালে এই তারা কিন্তু এই কুকুরে কামড়ার জন্য কিন্তু চিকিৎসার জন্য সেখানে যাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু ক্যানিং এই গার্লস স্কুল পাড়ায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে কুকুরকে নিয়ে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।